সম্মানীয় দর্শক বন্ধুগণ, ২০২৪ সালে শস্য বীমা প্রকল্পে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া শুরু করা হলো। ইতিমধ্যেই অনেক কৃষকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে। সে সম্পর্কে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে আরও নতুন আপডেট চলে এলো। কৃষিমন্ত্রীর পাশাপাশি অন্যান্য মন্ত্রীদের অনেকেই বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কৃষকদের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছেন এবং সেই অনুযায়ী টাকা দেওয়ার যে নিয়ম, সেই নিয়মে এলো এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে স্যাটেলাইটের মাধ্যমে কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করা হতো এবং সেই অনুযায়ী কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হতো। তবে এবার নতুন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এর ফলে কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য, তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। প্রতি পঞ্চায়েত এলাকায় ২০টি জমির ধান কেটেই যাচাই করা হবে ক্ষয়ক্ষতির পরিমাণ। কৃষি দপ্তরেই ধান কাটার ব্যবস্থা করবে। তারপর ফলনের পরিমাণ বিগত ৩ বছরের সঙ্গে মিলিয়ে দেখা হবে। কোনো ক্ষতি হয়ে থাকলে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার চাষিদের সেই মতো ক্ষতিপূরণ দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে ক্রপ কাটিং এক্সপেরিমেন্ট। বর্তমানে রাজ্যে মূলত স্যাটেলাইট পদ্ধতির উপর নির্ভর করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে এতে চাষিরা অনেক ক্ষেত্রে সন্তুষ্ট হতে পারেন না। তাই তাদের সংশয় দূর করতে পুরনো ক্রপ কাটিং পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জোর দিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। বন্যা ও ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত আরামবাগের কৃষি জমি এলাকা মঙ্গলবার পরিদর্শন করে রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপবাবু। তিনি পরিদর্শন শেষে ক্রপ কাটিংয়ের মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়ে জোর দেন। এমনকি ধান কাটার সময় সেখানে যাতে চাষিদের রাখা হয় সেই বিষয়টিও নিশ্চিত করতে বলেন। মন্ত্রী বলেন, হুগলিতে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পঞ্চায়েত এলাকায় অন্তত ২০টি জমিতে ধান কাটার ব্যবস্থা করতে কৃষি দপ্তরকে বলেছি। সেখানে চাষিদের উপস্থিতির বিষয়েও জোর দেওয়া হবে। বিগত বছরের উৎপাদনের সঙ্গে এবারের ফলনের হিসেব করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এছাড়া স্যাটেলাইট চিত্রের মাধ্যমেও ক্ষতির পরিমাণ নির্ধারিত হবে। আরামবাগ মহকুমাসহ হুগলি জেলায় যাতে দ্রুত এই কাজ করা হয়, বৈঠকে তার নির্দেশ দিয়েছি। এই এলাকায় আলু চাষ শুরু হবে, তাই ক্রপ কাটিংয়ের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাংলা শস্য বীমায় চাষিদের ফর্ম পূরণের জোর দিতে বলেছি। কোনো চাষি যাতে বাদ না থাকেন তা নিশ্চিত করতে বলা হয়েছে। উল্লেখ্য, বন্যা ও ডানায় ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে মঙ্গলবার আরামবাগে আসেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন দুপুরে তিনি আরামবাগের হরিণখোলা ও মলয়পুরের ফতেপুর এলাকায় ঘোরেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারাসহ অনেকেই। হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মদনমোহন কোলে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ২০টি জমিতে শস্য কাটার ব্যবস্থা করা হবে। যাতে সংশ্লিষ্ট এলাকার চাষিরা সঙ্গে থাকেন সেই ব্যাপারে প্রচার করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ক্ষতিপূরণ পাবেন। জানা গিয়েছে, এদিন ক্ষতিগ্রস্ত হরিণখোলা, মলয়পুর প্রভৃতি এলাকায় মন্ত্রী মাঠে নেমে ধানের প্রকৃতি দেখেন। তার সঙ্গে আবাস যোজনার প্রাপকের বাড়িতেও যান, উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। হরিণখোলা পঞ্চায়েত অফিসে একটি বৈঠকও করেন। সন্ধ্যায় আরামবাগের মহকুমা শাসকের কার্যালয়েও মন্ত্রী বৈঠক করেছেন। আরামবাগে বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী ডিভিসির জল ছাড়া নিয়েও তোপ দাগেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে রাজ্যের ক্ষতিগ্রস্ত চাষি ও আবাস প্রাপকদের পাশে রয়েছেন। যোগ্যরা যাতে বাড়ির বরাদ্দ পান সেই জন্যই এখন খুঁটিয়ে সমীক্ষা করা হচ্ছে। আবাস নিয়ে বিভিন্ন দিকে
ক্ষোভ বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বিক্ষোভ করানো হচ্ছে। 2022 সালের সমীক্ষার সময় এমন রব দেখা যায়নি। এখন উপনির্বাচনের সঙ্গে এই রব মনে হয় যুক্ত আছে। এদিনেই আরামবাগে এসডিও অফিসে মন্ত্রীর সঙ্গে দেখা করে আবাসের দাবি জানাতে এসেছিলেন পিরিজপুরের এক বৃদ্ধা ঝর্ণা বেরা। তিনি আরামবাগের এসডিওর সঙ্গে দেখা করে আবাসের দাবি জানান। প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দেয়। ঝর্ণা দেবী বলেন, আমরা খুবই কষ্ট করে রয়েছি। অনেকবার বাড়ির জন্য আবেদন করেছি কিন্তু পাইনি। তাই এদিন মন্ত্রীর সঙ্গে দেখা করে তা বলতে এসেছিলাম। তাহলে বুঝতে পারছেন, স্যাটেলাইটের সাহায্যে একদিকে যেমন ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করা হবে, একইভাবে ক্রপ কাটিংয়ের মাধ্যমেও কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা ন্যায্যভাবে ক্ষতিপূরণের টাকা পাবেন বলে আশা করা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, একই সঙ্গে শস্য বীমা প্রকল্পে একদিকে যেমন টাকা দেওয়া শুরু হয়েছে, তার পাশাপাশি তালিকা তৈরির কাজ চলছে। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকে অন্যান্য জেলাগুলিতে যাতে শীঘ্র টাকা দেওয়া যায়, সেই জন্য খুবই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ।